আসসালামু আলাইকুম আপনাদের সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি। এই তো গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টির জন্য আসলে আমরা কেউই বাসা থেকে বের হতে পারছি না। বাইরে শুধু বৃষ্টি আর পানি। যেখানে যাই না কেন এই বৃষ্টির মধ্যে বের হওয়া যাচ্ছে না। একদিকে ভালো লাগছে, আবার আরেকদিকে খারাপ লাগছে। কারণ এই বৃষ্টির মধ্যে যেমন আমাদের ভালো লাগছে, আবার বেশিরভাগ মানুষেরই কষ্ট হচ্ছে, যারা ধরেন গ্রামে থাকে বা অন্যান্য এলাকায় থাকে। বৃষ্টিতে প্রচণ্ড তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি হচ্ছে, তার জন্য ভালো লাগতেছে না। এইদিকে আবার দেখতেছি বিভিন্ন দেশে ফেনী, তারপর হচ্ছে আরও অনেক 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 ডিস্ট্রিক্টে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে সব কিছু ভেসে যাচ্ছে, মানুষ থাকতেই পারছে না। দেখে আসলেই অনেক কষ্ট লাগছে। যাক, বৃষ্টিটা একটু কমে যাক, এই দোয়া করি। আবহাওয়াটা একটু ভালো থাকুক। বেশি রোদও ভালো না, আবার বেশি বৃষ্টিও ভালো না। হালকা পাতলা বৃষ্টি মাঝে মাঝে হবে, ওইটাই ভালো। প্রতিদিন বৃষ্টি চাই না আমরা। তো এখানে আমি বৃষ্টির মধ্যেই একটু গরুর মাংস এখানে রান্না করে নিচ্ছি। আলু দিয়ে রান্না করছি, খুবই স্বল্প পরিসরে সবার জন্যই করছি। আলু দিয়ে করছি, করেছি সবার জন্য, সবাই খাবে তার জন্য করলাম। ভালোই হয়েছিল। বৃষ্টির মধ্যে মানে একটা কি বলে এটাকে, কবিতার মতোই। কবিতাও না, বৃষ্টি এলে আমাদের সকলকে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্রটা আসলে কোথায়। কারণ ওই যে পানি পড়ে ছিদ্র দিয়ে। আর বিপদ এলে মানুষকে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায়। কারণ বিপদ এলে আমাদেরকে বুঝিয়ে দেয় যে আপন মানুষগুলো আসলে কে, আপন মানুষ আর কি চিনতে শেখায়। এর জন্য বৃষ্টি দেখে এগুলো মনে পড়ছে যে আসলেই বৃষ্টি এসে বুঝিয়ে দেয় আমাদের ঘরের ছিদ্রটা কোথায়, আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। কারণ যার যখনই বিপদ আসুক না কেন, আপন মানুষ ছাড়া কিন্তু কেউই বিপদে আগে আসে না, এটাই বাস্তব। ঠিক বৃষ্টিটাও তদ্রূপ। আরেকটু কথা হচ্ছে, বৃষ্টি হলে আসলে প্রত্যেকটা মানুষের জীবনের যে ব্যর্থ হওয়ার যে অধ্যায়গুলো থাকে, ওগুলো যখন আপনি বৃষ্টির দিকে তাকিয়ে থাকবেন বা বৃষ্টিগুলো দেখবেন, তখন আসলে ওই ব্যর্থর কাহিনীগুলো, কেন ব্যর্থ হয়েছিলেন, ওগুলো বেশি বেশি মনে পড়বে আর ভাবতে থাকবেন। বৃষ্টির সময় এগুলো নিয়ে আসলে নিজেকে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সব থেকে জটিলতম কাজ। আমিও এখানে বসে বসে আপনাদের সঙ্গে কথা বলছি, আর এই বৃষ্টি দেখে দেখে আমি কোন কোন জায়গায় কী কী কারণে ব্যর্থ হয়েছিলাম সেগুলো চিন্তা করছি, আর নিজেকে নিজে নিজে সান্ত্বনা দিয়ে যাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন।